অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী দেশে অশান্ত বাংলাদেশ, কাঁটাতারের ওপারে অশান্তিতে উদ্বেগ এপারের সীমান্তবর্তী এলাকায়। আর এই আবহে এ রাজ্যের উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন বিএসএফ এর ডিজি। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনার সঙ্গে কথা বলেন ডিজি প্রবীণ কুমার। এলাকা পরিদর্শন করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন বিএসএফ এর ডিজি। বিধানসভা ভোটের আগে দলের আদি ও নব্যদের মধ্যেকার দ্বন্দ্ব ঘোচাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। আর এই অবস্থায় ন্যাশনাল লাইব্রেরিতে আদি নেতাদের নিয়ে সুশাসন দিবস পালন করল দল। সেখানেই আদি নেতাদের সামনে শুভেন্দু অধিকারী বলেন তিনি 5টা দফতর এবং 3টে বড় ব্যাংকের পদ ছেড়ে বিজেপিতে এসেছেন, তিনি পালানোর লোক নয়। পরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে সমীক ভট্টাচার্য বলেন আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। 5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। বিধানসভা নির্বাচনের আগে বসে যাওয়া আদি নেতাদের ফের সক্রিয় করে ভোটের ময়দানে নামাতে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে বেছে নিয়েছিল বিজেপি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে পালিত হল সুশাসন দিবস। ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে আদি ও বর্তমানে ততটা সক্রিয় নন বা নিষ্ক্রিয় হয়ে গেছেন এমন নেতাদের আমন্ত্রণ করেছিল দল, যেখানে শুরু থেকেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল পুরনো বিজেপি নেতাকর্মীদের প্রসঙ্গ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আদি বিজেপি নেতাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি অন্য দল ছেড়ে বিজেপিতে আসা বাকি নেতাদের সঙ্গে নিজের ফারাকটাও এদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা। কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন। অনেকেই পালিয়েছে, শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। এরপরে বলতে উঠে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। 26-এর ভোটের আগে ইতিমধ্যে জয়ের হুঙ্কার দিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সমীক ভট্টাচার্যরা। কিন্তু একদিকে সাংগঠনিক দুর্বলতা, অন্যদিকে আদি নব্য দ্বন্দ্ব কাটিয়ে এবং একজোট হয়ে ভোটের ময়দানে ঝাঁপানো, এই দুই কঠিন কাজ করতে কি পারবে রাজ্য বিজেপি? বারবার সামনে এসেছে এই প্রশ্ন। তীব্র কটাক্ষ শোনা গেছে বিরোধীদের গলাতেও। এই আবহে বৃহস্পতিবার আদি নব্যর দূরত্ব ঘোচাতে মরিয়া চেষ্টা করতে দেখা গেল রাজ্য বিজেপি নেতৃত্বকে। শুভেন্দুবাবু যে যে কারণগুলো বলেছেন, সমীকবাবু সেই কারণগুলির সঙ্গে একমত নন। তো সেই কারণেই সমীক যেহেতু বাংলাটা ভালো বলেন, ঠান্ডা মাথার বক্তা, সেই জন্য তিনি ওই অপব্যাখ্যাটা বন্ধ করার অনুরোধ করেছেন। এদিনের কর্মসূচিতে বিজেপির একাধিক আদি নেতারা থাকলেও ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সমীক ভট্টাচার্য, সুনীল বানসাল, তারা তাদের বক্তব্যের মাধ্যমে একেবারে একসাথে আদি নব্য বিভিন্ন বিজেপি কর্মীদের তারা একসাথে নামাতে চাইলেন রাজনীতির ময়দানে, কিন্তু কোথাও একটা তাল কাটলো দিলীপ ঘোষের অনুপস্থিতি। এই প্রোগ্রামের দায়িত্বে তো আমি ছিলাম না, আমি এই প্রোগ্রামে একজন আমন্ত্রিত, আমি আমন্ত্রিত হিসেবে এসেছি। যারা দায়িত্বে ছিলেন বা আমাদের রাজ্য সভাপতি এই বিষয়ে আলোকপাত করতে পারবেন। বিজেপিতে একাধিক গোষ্ঠী রয়েছে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সমীক ভট্টাচার্য, একাধিক গোষ্ঠী রয়েছে। একদিকে আদি, একদিকে তৎকাল, একদিকে অন্য দল থেকে আসা, এসব নানা রকম গোষ্ঠী রয়েছে। এরা নিজেদের মধ্যে একদম বিভক্ত। এগুলো তো বিজেপি সব দিক থেকেই তারা ভেতর থেকে এমনিতেই তাসের ঘরের মতো চুরমার হয়ে যাচ্ছে।
ন্যাশনাল লাইব্রেরিতে এদিন যখন আদি নব্যের দূরত্ব ঘোচাতে বিজেপির কর্মসূচি চলল, তখন দিলীপ ঘোষকে দেখা গেল হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। শিবাশিস মৌলিক, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ফের একবার একে অপরকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। একে অপরের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ভোট যুদ্ধের আগাম চ্যালেঞ্জ। আর যা ঘিরে আরও একবার চলল শাসক বিরোধী রাজনীতির পারদ। নির্লজ্জ বেহাত দল, আমি মহিলাদেরকে বলছি, এসআইআরে যা নাম ওর বাদ গেছে তাতে এবার 500 থেকে 700 ভোটে ওর ওয়ার্ডে হারবে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, আক্রমণের পাল্টা কটাক্ষ। বড়দিনে বড় বাগযুদ্ধে জড়ালেন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে এবং বিজেপি নেতা সজল ঘোষ। গত সোমবারই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে তপ্ত হয়ে ওঠে বরানগর। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তার অনুগামীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর এবং তার সমর্থকরা। ঘটনার 3 দিনের মধ্যেই ফের মাথাচাড়া দিয়ে উঠল শাসক বিরোধী দুই দলের নেতা নেত্রীর পুরনো কোন্দল। 2-1 দিন আগে এখানে ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যে একটা কি পরিবর্তন করবে, তো নিজেদের পরিবর্তন করা দরকার। এই মহিলারা, আমাদের এই ওয়ার্ডের মহিলারা পুরো ওদেরকে বের করে দিয়েছে, পুরো ঘাট ধরে বলতে গেলে ওদের লাজ লজ্জা নেই, আবারও আসবে, আবারও তাড়াবো। বরানগরের মানুষকে যেভাবে চিকেন বানাচ্ছেন সেটা বন্ধ হোক। যত খাবার তো ওরা খাচ্ছে, ঘাড় ধরে তাড়িয়েছে কি করেছে সেটা আপনাদের ক্যামেরা ছিল। এর আগেও একাধিকবার প্রকাশ্যে আসে সজল ঘোষ ও সঞ্চিতা দের বিবাদ। এবার আরও এক ধাপ চড়ল দুজনের তরজার পারদ। সমীরণ পাল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশনের উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হলো পাখির মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি নানান প্রজাতির 350 থেকে 400টি পাখি। শীতের সন্ধ্যায় মাঠ জুড়ে ম্যাকাও কাকাতুয়ার মেলা। রং বেরঙের অতিথিদের কিচিরমিচিরে মুখরিত সন্তোষ মিত্র স্কোয়ার। কংক্রিটের শহর সরগরম পাখিদের ডাকে। অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হলো পাখি মেলা। দেশি বিদেশি নানান প্রজাতির 350 থেকে 400 পাখি রয়েছে এই মেলায়। এবার 26 বছরে পা দিল এই মেলা। এই দুটো পাখির দাম মিলে অন্তত পক্ষে আজকের দিনে 8 থেকে 10 লক্ষ টাকা, দুটো পাখির দাম মিললে। এবং তোমাকে জানাই, এই পাখিগুলো কিন্তু এখন কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিডিং হচ্ছে। হাজার হাজার বেকার ছেলে তারা এই কাজে যুক্ত হচ্ছে, লিপ্ত হচ্ছে। ফলে এটা শুধু আনন্দ দিচ্ছে না, এটা আমাদের শেখাচ্ছে যে আমরা এদের থেকে, এদের পরিচর্যা করে, এদের ব্রিডিং করে আমরা নিজেদেরও ভরণ পোষণ করতে পারি। পাখির সঙ্গে রয়েছে ক্যালিফোর্নিয়া কিং স্নেক, অ্যাঙ্গোরা র্যাবিট, হ্যামস্টার প্রভৃতি। মেলা দেখতে বড়দের হাত ধরে ভিড় করেছে ছোটরা। বৃহস্পতিবার শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।